পড়িয়েছি তার উপরে। তো আজকে আবার এটার উপরে একটা ভিডিও হবে। তো আশা করি তোমরা আমাদের পুরো ক্লাসটা থাকবা, কারণ সময় যেহেতু কম এই জন্য আমরা একটু দ্রুত চেষ্টা করব সলভ করতে। কারণ তোমাদের বই আছে, এই জন্য আমরা যদি একটু বুঝাই দেই তোমরা বাসায়ও নিজেরা সলভ করতে পারবা, পড়তে পারবা। ঠিক আছে? জি স্যার। এখন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দেখো, কন্ডাক্টিং তোমাদের বাংলা অর্থটা কি, কেউ একজন বলো তো? কন্ডাক্টিং সংযোগ সংযোগ স্যার যেটা সংযোগ। দ্বারা স্যার কারেন্ট প্রবাহিত হয় স্যার। হ্যাঁ, ভালো কথা, একজনের সুন্দর একবার সরাসরি ব্যাখ্যা পরিবাহী দিয়ে দিয়েছে। স্যার, পরিবাহী। রাইট, মূলত অর্থটা হয়েছে এইটা, কন্ডাক্টিং আর ম্যাটেরিয়াল হয়েছে পদার্থ, তাই না? তার মানে জি স্যার। পরিবাহী পদার্থ যে সমস্ত বিষয়গুলা যাদের মধ্যে থেকে বিদ্যুৎ সহজে প্রবাহিত হয় তাদেরকে বলা হয় কন্ডাক্টিং ম্যাটেরিয়াল। ক্লিয়ার? জি আর স্যার। একটা হচ্ছে জি নন স্যার। কন্ডাক্টিং, যার মধ্যে থেকে কি হয়, কোনোভাবেই কারেন্ট বিদ্যুৎ প্রবাহিত হয় প্রবাহিত না। হয় না। আর সেমি মানে, হ্যাঁ সেমি মানে হলো যেটার মধ্যে থেকে অর্ধপরিবাহী। অল্প অল্প করে বিদ্যুৎ ওকে ওকে প্রবাহিত স্যার। হয়। জি ক্লিয়ার? স্যার, বাধা সৃষ্টি হবে। রাইট। এবার আসো ব্যালেন্স ব্যান্ড। আমরা জানি যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম কখন, যে ইলেকট্রন গুলা বিভিন্ন অরবিটে ইলেকট্রন এনার্জি সমূহ সারিবদ্ধভাবে অবস্থান করে, আর সেই সারিগুলোকে একত্রে কি বলা হয়? এনার্জি ব্যান্ড। আমরা সারিগুলো দেখিয়েছিলাম, যে মনে করো যে এখানে যদি একটা স্তর থাকে, এটা প্রথম স্তর, এটা যদি হয় দ্বিতীয় স্তর, এটা প্রথম এটা দ্বিতীয়, তাহলে যে কোনো একটা স্তরকে তুমি যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চিন্তা করো, যে এরকম জুম করে দেখো, তাহলে এই স্তরের মধ্যে কয়টা দাগ পাবা বলো? দুইটা। কেন? এটা হচ্ছে প্রথম স্তর, হ্যাঁ এটা প্রথম স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। এই দ্বিতীয় স্তরের মধ্যে দুইটা স্তর আছে, কারণ একটা এস আর একটা পি। রাইট? যদি আরেকটা স্তর থাকতো তাহলে সেটা হয়তো কত, তৃতীয় স্তর, তাই না? তাহলে এটার মধ্যে কয়টা পাইতে বলো তো? তিনটা। এটার মধ্যে তিনটা পাইতে। রাইট, তিনটা। তাহলে এই যে বিষয়গুলো আছে সারিবদ্ধভাবে অবস্থান করে সিকোয়েন্স অনুযায়ী, এটাকেই মূলত এনার্জি ব্যান্ড বলা হয়। এখন এনার্জি ব্যান্ডের আবার লেভেল আছে, একটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড আর একটা কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড আমরা জানি, ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড এবং ফরবিডেন ব্যান্ড। তাহলে তোমরা একটু খেয়াল করো যে ব্যালেন্স ব্যান্ড কাকে বলা হয়। এটা হচ্ছে তোমার এনার্জি আর ব্যান্ড ডায়াগ্রামের কার্ভ। এদিকে ই বলতে কি বোঝাচ্ছে বলো তো? ইলেকট্রন এনার্জি ব্যান্ড। এনার্জি দিয়ে এনার্জি লেভেল বোঝাচ্ছে, এনার্জি লেভেল এরকম হবে। তাহলে এনার্জি লেভেল এখান থেকে মনে করো এই দাগটা আছে, এটা ফিল আপ করা আছে এতটুকু, ধরো এনার্জি লেভেল এই অবস্থা আছে। তাহলে এখানে যে এনার্জি গুলো আছে আমরা এটাকে অন্যভাবে বুঝাই, এটা না দিয়ে বুঝাই, আমরা এটাকে এভাবে বুঝাবো। খেয়াল করো সবাই, এটা আছে এনার্জি বলতে কি বুঝাচ্ছে, তার মধ্যে কি আছে? ইলেকট্রন আছে না? পজিটিভ। জি স্যার। হ্যাঁ, মাইনাস মানে কি? ইলেকট্রন। ইলেকট্রন। দেখো ব্যালেন্স ব্যান্ডে অবস্থানরত ইলেকট্রন সমূহ পরমাণু নিউক্লিয়াসের সঙ্গে খুব হালকা বন্ধন না, কোনটা আমরা ব্যালেন্স ব্যান্ড আছি। তাহলে পদার্থের পরমাণুর ব্যালেন্স ইলেকট্রন সমূহ যে এনার্জি সংরক্ষণ করে, তাহলে ইলেকট্রন গুলা যে এনার্জি থাকবে ব্যালেন্স অবস্থায় তাকে কি ব্যান্ড বলা হয়? ব্যালেন্স ব্যান্ড। তাহলে দেখো সহজে, হ্যাঁ সবগুলো ইলেকট্রন কিন্তু এখানে আবদ্ধ আছে, তাই না? এদিক থেকে কোথাও কিন্তু মুভ করা দেখায় নাই। এখন আসো এই মাঝখানে একটু গ্যাপ দিয়ে আমরা যদি এরকম একটা আরেকটা স্টেপ করি, যে এই অবস্থায় এখান থেকে কি কোনো ইলেকট্রন এখানে গেছে বলো? না স্যার। যায় না, এটা কিন্তু ফাঁকা ফাঁকা আছে, তার মানে সবগুলো ব্যালেন্স অবস্থায় আবদ্ধ আছে, এই জন্য এটা ব্যালেন্স ব্যান্ড। ফার্স্ট কাজ শেষ। এখন দেখো আমি যদি এটা একটু মুছে দেই, মনে করো দুইটা ইলেকট্রন এখান থেকে সরিয়ে দিলাম, দুইটা, তার মানে এই দুইটা ইলেকট্রন কি এখানে চলে যাবে না? জি স্যার। চলে যাবে। তার মানে এই যেখান থেকে চলে গেল এটা কি ফাঁকা হয়ে গেল না? জি স্যার। এই ফাঁকা মানে একটা হোল তৈরি হয়েছে, হোল। ইংলিশে বলা হয় এটাকে কি বলা হয়? হোল। বুঝা যাচ্ছে? জি স্যার। তার মানে এটা একটা ইলেকট্রন যখন একটা মাইনাস যখন কোনো জায়গা থেকে চলে যায় তার মানে এই পাশে ফাঁকা হয়ে যায়, আর মাইনাসটা এই পাশে গিয়ে অবস্থান করে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন কথা, যেখান থেকে ফাঁকা হয়ে যায় তার মানে সেখানে একটা পজিটিভ চার্জ তৈরি হয়, তাহলে এই পাশে পজিটিভ হয়ে মাইনাসটা এই পাশে চলে গেল, নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে এই যে হোলটা চলে গিয়ে ওই যে এখানে চলে আসছে, দেখছো? এই যে, তার মানে দুইটা ইলেকট্রন মুভ করছে। তাহলে এটা কোন ধরনের এনার্জি ডায়াগ্রাম বুঝাচ্ছে? এই যে দুইটা যাচ্ছে বলতে, তাহলে এটা কি হবে? এটা কি এটাকে বলা হয় কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং না সেমি কন্ডাক্টিং? কেউ বলতে পারবা? পরিবাহী না অপরিবাহী না অর্ধপরিবাহী?
কেউ বলো তো স্যার একবারে। অর্ধপরিবাহী স্যার অর্ধপরিবাহী। রাইট, তোমরা অর্ধপরিবাহী একবার সঠিক বলছো, কারণ এখানে কিছু পরিমাণ ইলেকট্রন যাতায়াত করছে, তার মানে অল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, ঠিক আছে। জি স্যার। তাহলে তোমাদের অর্ধপরিবাহী চিত্র কিন্তু বোঝা শেষ, তোমরা অলরেডি সেমিকন্ডাক্টিং বুঝে গেলে, এটাকে অর্ধপরিবাহী বলা যায়, ফার্স্ট কথা। তাহলে আমরা এটাকে অর্ধপরিবাহী বুঝলাম, ওকে। এখন আসো, তার মানে ব্যালেন্স ব্যান্ড থেকে যখন কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যায় অল্প পরিমাণ, তখন সেটা কি পরিবাহী হবে? অর্ধপরিবাহী। সেমিকন্ডাকশন। ভালো কথা। এখন আরেকটু দেখো, এটাই একলা, তোমরা ব্যালেন্স ব্যান্ড এখন বোঝা শেষ। ব্যালেন্স ব্যান্ডের প্রথম ইলেকট্রন গুলো থাকে, আর এপাশে তো এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আছে, এখানে আছে কন্ডাকশন ব্যান্ড। প্রথমে যে ফিগারটা আঁকবা এটা আঁকবা। যদি তোমাকে বলছে কি এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখাইতে বলছে না, তাহলে ব্যান্ড ডায়াগ্রাম দেখানোর সময় 4টা ঘর আঁকবা। একটা হচ্ছে প্রথম 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। এটাকে কি দেখাবো বলো? এপাশে কি থাকে? এটা কি কি বলো কেউ একজন? এটা স্যার ইলেকট্রন স্যার, ব্যালেন্স ডাইট। না না, হ্যাঁ এটা ব্যালেন্স ব্যান্ড, এই লেভেলটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড, ঠিক আছে, ব্যালেন্স ব্যান্ড। আর এটাকে কি ব্যান্ড বলা হয়? কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড। তাহলে তোমাদের 3টে ফিগার হবে এরকম, যে এটা কন্ডাকশন ব্যান্ড হয়ে যাবে। আচ্ছা, আর মাঝখানে যে গ্যাপটা থাকে তাকে কি বলা হয়? এনার্জি গ্যাপ। ওই যে ফরবিডেন এনার্জি গ্যাপ। এটাকে তুমি আরেকটা বলতে পারো, ফার্মি লেভেল বলতে পারো, ফার্মি লেভেল, নতুন ভাষা। ফার্মি লেভেল। হ্যাঁ, ফার্মি লেভেল। তো যাই হোক, এখন আমরা আসি একটু যে আমাদের বিষয়টা বুঝি। এটা তোমরা অলরেডি বুঝে গেছো যে এটাকে ফরবিডেন বলা হয়, বা তোমরা এটাকে যদি এরকম চাও যে আমরা এটাকে ইজি লিখবো, ইজি ইজি। ইজি মানে কি? এনার্জি গ্যাপ, তাই না? হ্যাঁ। আর আর এইখানে কি আছে? এটাকে বলা হয় কি লেভেল? এটা কি বলো, এটা কি? এই লেভেলটার নাম কি? ইসি না? কন্ডাকশন ব্যান্ডের এনার্জি না? জি স্যার। স্যার আর এটা এটা কি কি? ইসি হবে না সিবি ইভি। হবে স্যার? ক্লিয়ার সবাই এতটুকু? স্যার রাইট, আমরা কয়জন পাইছি? 18 জন পাইছি। তোমাদের প্রেজেন্ট খুব কমে গেছে। তোমাদের এটা নিয়ে কল চলে যাবে গার্জিয়ানের কাছে। এটা কিন্তু আজকে তোমাদের গাইড টিচারকে, সুমন স্যারকে এই করা হয়েছে। তোমাদের কিন্তু অভিযোগ যাবে, যারা যারা ক্লাস করতেছো না তাদের বিরুদ্ধে কিন্তু কমপ্লেন হিসেবে চলে যাবে, এবং তারা রেগুলার অ্যাবসেন্স হয়ে যাবা। এবং তোমরা স্যার স্যার আর কি আছেন? না না, ক্লাস শেষ হলো। আচ্ছা, তাহলে স্যার তোমরা দুইটা জিনিস আপাতত বুঝলা, যে আমরা এনার্জি ব্যান্ড আসলে কি। স্যার একটা জিনিস বুঝলাম না স্যার। কারো কোনো কনফিউশন আছে? জি স্যার। এই ফিগারটা নিয়ে স্যার ওই যে স্যার এখানে উপরে স্যার লিখছেন না স্যার আমি শুধু ইসি আর ইভি। এটা দেখাতে চাচ্ছি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার, আমার নাই। বলো বলো, এখনো বলো, সময় আছে, পরে কিন্তু ভুলে যাবা, পরে বলতে স্যার পারবো না আরেকটু, আমাকে। স্যার আরেকটু দেখাই দেন স্যার। স্যার এই 3টা চিত্রের মধ্যে স্যার আছে না স্যার, একটা পরিবাহী, একটা অপরিবাহী, একটা অর্ধপরিবাহী না স্যার? হ্যাঁ স্যার অর্ধপরিবাহীটা বুঝছি স্যার, বাকিগুলো স্যার বুঝতেছি না। তাহলে তোমাকে যখন এনার্জি ব্যান্ড আঁকতে বলবো, আগে তোমরা কি করবে? 3টে সংজ্ঞা দিবা ভালো করে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? তারপর আমি ফিগারটা না দেখাচ্ছি। স্যার, 3টা সংজ্ঞা কন্ডাকশন না, এটাই শেষ ক্লাস। ব্যান্ডে অবস্থানরত ইলেকট্রন মূলত হালকা অবস্থায় থাকে, হালকা বন্ধন, সহজেই সে কোথায় যেতে পারে? কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। আর ফরবিডেন ব্যান্ড মানে কি? যেটা দুইটার মধ্যে যখন গ্যাপ থাকে, তাই না, সেটাকে বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ। কাজগুলো শেষ। তোমরা ফিগারে আসো, আমি একটু গ্যাপ জায়গা খুঁজে এইটা। এখন তোমরা মনে করো ফিগার আঁকবা, ক্লিয়ার? চিত্র দেখাবা, যে নিচে চিত্র সহকারে ব্যাখ্যা করা হলো, এরকম না? জি স্যার। তাহলে চিত্রতে আসো। প্রথম যে চিত্রটা আঁকবা সেটা আঁকবা এরকম, এই যে এখান থেকে এরকম দাগ দেবে, এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ দিবা। এদিকে দিবা কি? এনার্জি ই মনে করো, ঠিক আছে? তাহলে এটা দিলা এরকম,
আর এখান থেকে এটা দিলে এরকম। বইয়ের সাথে আঁকা লাগবে তার কোনো দরকার নাই, তোমরা তোমাদের মতো আঁকবা। এটাকে এরকম দাগ টানলা, এটা নাম দেবে এটা। এখন আমাকে প্রথমে এটা 1 নাম্বার চিত্র তোমাদের, এটা ব্যাখ্যা করবা। এটা নাম কি দেবা বলো তো? এই নিচেরটাকে ব্যালেন্স ব্যান্ড। ব্যালেন্স ব্যান্ড। হ্যাঁ, তাহলে তুমি সাইডে লিখে দাও এটা ব্যালেন্স ব্যান্ড। বাংলা লেখো, ইংলিশে লেখো, সমস্যা নাই, ঠিক আছে? জি স্যার। ব্যালেন্স ব্যান্ড। আর তো এটাকে বলবা কি ব্যান্ড? কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন। এটা কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন এই মাউস দিয়ে লেখা যায় না, আমাদের একটা রাইটিং প্যাড কিনতে হবে। আর এইখানে যে গ্যাপটা আছে তাকে কি বলা হয়? এনার্জি। ফরবিডেন এনার্জি গ্যাপ। রাইট, ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপ। তাহলে এতটুকু ক্লিয়ার? তাহলে প্রথম ফিগার শেষ। জি স্যার। এরপরে জি তোমরা স্যার। 3টে ফিগার দেখাবা, একটা হইছে কন্ডাকশন, একটা নন কন্ডাকশন, আর একটা কি সেমি কন্ডাক্টিং, তাই না? তাহলে কন্ডাকশন দেখাবা। কন্ডাকশনের মাঝখানে কোনো গ্যাপ থাকতে পারবে না। না স্যার। না? তার মানে এটা যদি ব্যালেন্স ব্যান্ড হয় আর এই গ্যাপটা হবে 0, কারণ সরাসরি মিশে যাবে, তখন এইটা এইভাবে আঁকিয়ে দেবা, এই যে গ্যাপ, গ্যাপ হয়ে গেল, ঠিক আছে? এটা একটু ভিন্ন ভাবে দাও, তাহলে তোমাদের জন্য ভালো হবে। এই যে এটা মনে করে এইভাবে দিলা, স্যার 1 নাম্বার চিত্রটা কি ঠিক স্যার আছে? মাঝখানেটা স্যার ফরবিডেন এনার্জি গ্যাপ? অবশ্যই ফরবিডেন এনার্জি গ্যাপ। তাহলে এখানে আছে ইজি, মনে করো এখানে শুধু ইজি লিখে গ্যাপ, এনার্জি গ্যাপ। তাহলে এটা তোমার 1 2 3টা ব্যাখ্যা হয়ে যাচ্ছে। এখন তুমি 3টে ফিগার আঁকিয়ে দেবা। তাহলে প্রথম 1 নাম্বার 2 নাম্বার ফিগার দেখালে এটা কি কি ম্যাটেরিয়াল বলো তো একজনে? পরিবাহী। স্যার এটা পরিবাহী, রাইট। তাহলে এটা তুমি বলতে পারো যে এটা 2 নাম্বার চিত্র, এটা হয়েছে তোমার পরিবাহী, বলতে পারো আর বাংলায়, এগুলা কি কোনো সমস্যা এগুলা নেই। কি স্যার এগুলা কি স্যার সৃজনশীল আকারে আসবে স্যার? না, তুমি চিত্র এঁকে দিতে হবে, সৃজনশীল নাই। সৃজনশীল হিসাব শেষ। ইঞ্জিনিয়ারিং এ কোনো সৃজনশীল নাই, কত সহজ, লিখে দিলে মার্কস, হ্যাঁ। বুঝলো না? স্যার মানে স্যার দেখো ডাইরেক্ট তো। কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এরকম কোশ্চেন থাকবে, এই যে শুধু শুধু এরকম থাকবে এই। আচ্ছা, তাহলে পরিবাহী কাজ শেষ। আর এইটা বলবা কি? ব্যান্ড ডায়াগ্রাম নাকি? এটা কি? ব্যান্ড ডায়াগ্রাম। ব্যান্ড জি স্যার, ডায়াগ্রাম। ব্যান্ড ডায়াগ্রাম। ব্যান্ড ডায়াগ্রাম। স্যার ব্যান্ড ডায়াগ্রামের এই ব্যান্ড বাংলাটা কি? ডায়াগ্রামের এখন 3 নাম্বার চলে আসে। ব্যান্ড ডায়াগ্রাম বাংলাটা ডায়াগ্রাম তো চিত্র। এখন দেখো বাংলাতেও কিন্তু ডায়াগ্রাম লেখছে, এই যে এনার্জি ব্যান্ড। ব্যান্ডের ইংলিশও ব্যান্ড, বাংলাতেও কিন্তু ব্যান্ড। আচ্ছা, 3 নাম্বার আসো। 3 নাম্বার যদি তোমার এখানে থাকে ব্যালেন্স ব্যান্ড, তাহলে তোমরা পরিবাহী দেখাইছো, এখন কি দেখাবা? অপরিবাহী না অর্ধপরিবাহী বলো? অর্ধপরিবাহী। কোনটা দেখাতে চাও? অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী। তার মানে অর্ধপরিবাহীতে গ্যাপটা থাকবে কম। আগে ছিল একটু না, এখন একবারে এনার্জি গ্যাপ কি লেভেল করছে না, একবারে ওভারল্যাপ হয়ে গেছে না, কোনো গ্যাপ আছে নাই না পরিবাহীর স্যার। জন্য। আর এখানে গ্যাপ থাকবে অল্প একটা গ্যাপ দেখাবা, এতটুকু গ্যাপ দেখাবা। ক্লিয়ার? জি আগে স্যার। কিন্তু গ্যাপটা অনেক বেশি ছিল, দেখো। জি স্যার এখন অপরিবাহী। তুমি ওটাকে ছোট করবা। হ্যাঁ, এই গ্যাপটা কিন্তু এখানে দেখাবা খুব কম গ্যাপ, যে ইজি এর মান খুব কম। অর্থাৎ এটা স্যার যদি এই তুমি এই ভ্যালু জিনিস হিসেব করো, তাহলে স্যার এটা এটা কি কোনো ভ্যালু হিসেব নির্দিষ্ট করলো ক্লাস? অন, এটা একটা নির্দিষ্ট করা আছে, 1 ইভি 1 ইলেকট্রন ভোল্টের সমান এই গ্যাপটা। মানে আপনার অর্ধপরিবাহী যে তাহলে এটা তোমার 1 ইবির পরিমাণ। রাইট অর্ধপরিবাহী। তাহলে স্যার তাহলে স্যার অপরিবাহীটা দেখাবেন না স্যার? হ্যাঁ, এই যে এখন অপরিবাহী দেখাবো। এটাই অর্ধপরিবাহী অপরিবাহী একই কথা। না অপরিবাহী মানে হচ্ছে না যেটার মধ্যে ভাই এক কথা অপরিবাহী না আলাদা। ভাই। অপরিবাহীটা দেখো, অপরিবাহীর গ্যাপটা আরো একটু বেশি, এর মধ্যে থেকে সহজে বিদ্যুৎ যায় না, তাই গ্যাপ বেশি, অনেক সময় লাগে। এই যে, তাহলে এর গ্যাপটা অনেক বেড়ে গেছে না? তাহলে এটা প্রায় 5 ইবির মতো। এগুলো তোমাদের বইতে নাই, তবে এটা 5 ইলেকট্রন 5 ভোল্ট। ইলেকট্রন ভোল্ট, রাইট। তাহলে এই 5 ইবি, অথবা তুমি বলতে পারো যে এরকম বলতে পারো যে অনিবির বেশি, অথবা ইজি এর মানটা কি হবে? ইজি এর মানটা, ইজি এর মান, ইজি যে আছে এর ভ্যালুটা হবে এই 5 বড় ইবি। কার থেকে বড়, 1 ইবির থেকে বড়। 1 ইবি যা আছে তার থেকে যদি বড় হয় সেটাই মূলত অপরিবাহী। ইজি গ্রেটার দেন 1 ক্লিয়ার? ইবি। তাহলে জি গ্যাপটা স্যার। যখন ওভারল্যাপ হয় তখন সেটা পরিবাহী, আর গ্যাপটা যখন 1 ইবির মতো থাকে তখন সেটা অর্ধপরিবাহী।
আর গ্যাপটা যখন অনেক বেশি থাকে তখন সেটা কি হবে? অপরিবাহী। তাহলে আমরা এই অপরিবাহী। ফিগারগুলো আঁকতে পারবো জি না স্যার। সবাই? জি স্যার হ্যাঁ জি স্যার, স্যার। বুঝতে পারছি। তোমাদের পারবো। বইতে সমস্যা করছে কি? দেখো বইতে সমস্যা করছে এটাকে মিশাই দিয়েছে, তাহলে এটা পরিবাহী করছে, ঠিক আছে, কোনো গ্যাপ নাই। এখানে একটু গ্যাপ করছে, এটা হয়েছে অর্ধ পরিবাহী বলা যায়, কারণ কতটুকু গ্যাপ আমরা জানি না। আর একটু বেশি গ্যাপ দিলে আরেকটা ফিগার দরকার ছিল, তার দেয় নাই, বুঝছো? এই জন্য এটা না এঁকে তোমরা এইরকম আঁকবা, তাইলে কেউ স্ক্রিনশট নিতে পারো, পরীক্ষার সময় জি ঠিক স্যার একটু এরকম এঁকে রাখেন দেবা। স্যার, স্যার একটু রাখেন স্যার। হ্যাঁ, এটা ভেন স্যার ডায়াগ্রাম, স্যার এটা আপনি যে পরিবাহী। চিত্রটা আঁকছেন স্যার, এটা আরেকটু দেখান স্যার, একটা স্ক্রিনশট নিয়ে নিই। এই যে নাও, নিয়ে নিচ্ছি। জি স্যার হইছে স্যার। তবে নামগুলো লিখে দিও কিন্তু এরকম, এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ব্যালেন্স ব্যান্ড, আর এর মাঝখানে গ্যাপ, এরকম সবগুলোতে লিখে দেবা কিন্তু, ঠিক আছে? তাহলে আমাদের কি স্ক্রিনশট হয়ে গেছে, সবাই ডান? জি স্যার। স্যার প্রেজেন্টটা নেবেন জি স্যার? স্যার, হয়ে গেছে। হ্যাঁ, স্যার প্রেজেন্ট নেব। প্রেজেন্ট। আমাদের আর একটু নিয়ে নেই, আমরা এখন পার্থক্যতে চলে যাই। খেয়াল করো সবাই, এইটা সবাই মনোযোগ দিয়ে পড়বা। স্যার পার্থক্য একটা স্ক্রিনশট মারি স্যার, একটু একটু উপরে তোলেন স্যার। পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী পদার্থের মধ্যে পার্থক্য। তাহলে এখন যেটা করবা, এই সবাই পার্থক্য কিন্তু পারো অলরেডি। তোমরা একবারে যদি পার্থক্য বুঝে থাকো, তাহলে তোমাদের অলরেডি সংজ্ঞা শেষ। পরিবাহীর মধ্যে সহজে বিদ্যুৎ যায়, এটার মধ্যে যায় না, এটার মধ্যে অল্প পরিমাণ যায়, ঠিক আছে? স্যার এটা রেজিস্টিভিটি স্যার কম। রেজিস্টিভিটি কম কেন? রেজিস্টিভিটি কম মানে কি? রোধ মানে কি? বাধা না? জি স্যার। জি স্যার। তার মানে বাধা নাই বললেই চলে। এটার বাধাটা অনেক বেশি, আর এটার বাধা মাঝামাঝি। বা মাঝামাঝি। স্যার তারপর স্যার তুমি বলো। সাইড একটু উপরে তুলেন স্যার, এই স্ক্রিনশট দিই স্যার। হ্যাঁ নাও। এটা তো বইতেই আছে। জি জি স্যার, এবার ঠিক আছে স্যার, হইছে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তারপরে এখানে হলো যে এই তাপমাত্রা বাড়লে কি আমরা জানি কি রোদ বাড়ে না? আর তাপমাত্রা বাড়লে রোদ কমে, এটা আরো কমে যায়। এখানে দেখো তোমরা একটু কি দেখছো, কোনো গ্যাপ থাকে? এনার্জি গ্যাপ থাকে? না স্যার, না স্যার। থাকে না। আর এটার মধ্যে কত, এই যে 1.5 লেখছে, 1.5 না লিখে কত হওয়ার কথা ছিল? 1 ইবি না? জি জি স্যার। স্যার। এটা কত, অন এর থেকে একটু বেশি হয়েছে না? খেয়াল করো, জি স্যার। এটা কি অপরিবাহী না? এটা জি হচ্ছে স্যার। অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী থাকে প্রায় 1 এবি, তাই না? আর এটা লাগছে 1.5, মানে আমরা বলতে পারি 1 এবির বেশি। 1 এবির বেশি, 1.5 তাই না? সিবি। স্যার সিবি মানে কি স্যার? সিবি ভুল লাগছে, ক্যালকুলাম বিটা। কোনো শব্দ না এখানে, ইবি হবে, ইবি ভুল লাগছে তারা, ইলেকট্রন ভোল্ট হবে। মানে 1 এর বেশি, তাই না? 1 এর বেশি তো 1.5। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখো যে কন্ডাকশন ব্যান্ডে কি থাকে না, কোনো ফ্রি ইলেকট্রন থাকে, তাই না? আর এখানে থাকে না, তাই এটা মূলত বিদ্যুৎ পরিবাহী না। আর এটার মধ্যে কি আছে? অল্প। কেমন? ফ্রি ইলেকট্রনটা তোমাদের একটু আগে দেখানো হয়েছে, এরকম করে আমরা আঁকছি, এই যে খেয়াল করো, আর একটু ভালো করে বুঝো। যখন শিখবা তখন একবারে ব্লুটুথের মতো শিখবা, ভালো করে শিখবা। কেমন শিখবা? এটার মধ্যে প্লাস ছিল, মাইনাস ছিল, মনে করো এরকম দেখাই, ইলেকট্রন গুলো দেখাই। এটার মধ্যে মনে করো ইলেকট্রন ছিল, ইলেকট্রন ছিল, এখানে কিছু ছিল না, তাহলে এটা কি অবস্থায় আছে? এটা কি পরিবাহী অবস্থা না অপরিবাহী? অপরিবাহী। অপরিবাহী। অপরিবাহী, ভালো কথা। তাহলে এখানে দেখো, যদি এরকম একটা ফিগার থাকে, এখানে আছে আর এখানে আছে, এখানে কিছু নাই, এখানে এখন সব ইলেকট্রন গুলো জমা হয়েছে। তাহলে কন্ডাকশন ব্যান্ডের সাথে তুলনা হবে সবকিছুর। কন্ডাকশন ব্যান্ডে যদি ইলেকট্রন পাও, তাহলে সেটা পরিবাহী। আর ব্যালেন্স ব্যান্ড কিন্তু এবার নাই, তার মানে এটা কি পরিবাহী না? জি স্যার। আর এই পাশে এখন হোল হয়ে গেছে, সবগুলো ইলেকট্রন উপরে চলে গেছে, সবগুলো এই উপরে চলে গেছে। তাহলে এখানে উপরে চলে গিয়ে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে পরিবাহী। এটা পরিবাহীর ফিগার। আর একটা দেখো, যদি অর্ধ পরিবাহী দেখতে চাও, তাহলে অর্ধ পরিবাহী বেলায় কি হবে? কিছু পরিমাণে ইলেকট্রন যায় এখানে জমা হবে, মাইনাস দুইটা গেল মনে করো, ছিল আরো বেশি, তাহলে দুইটা ইলেকট্রন গেছে, তাহলে এটা কি হবে? অর্ধ পরিবাহী, ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের পরিবাহী শেষ, আমাদের পার্থক্য শেষ। এখন দেখো তোমাদের পরিবাহী পদার্থগুলো কি কি। তোমরা একটু আগে প্রথম ক্লাসে তো সবাই বলছো, তামা, রূপা, লোহা, বলছো না? জি স্যার সোনা, বলছি। অ্যালুমিনিয়াম, এগুলা পরিবাহী পদার্থ। সবাই এগুলা ভালো করে দেখবা, পরিবাহী পদার্থ কোনটা। এরপর আসো,
হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্যার আমাদের কি এমসিকিউ আছে? এমসিকিউ নাই, এমসিকিউ নাই, ছোট ছোট কোশ্চেন আছে, লেখা থাকবে এরকম পরিবাহী দুইটা পদার্থের নাম লেখো। তাহলে পরিবাহী দুইটা পদার্থের নাম তামা আর রূপা সোনা লিখে দেবা। বইয়ের পিছনে রেখো। হ্যাঁ, অপরিবাহী পদার্থের নামগুলো কি অপরিবাহী হয়েছে তোমরা একটু আগে জানো না, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, রাবার, কাঁচ, এগুলো অপরিবাহী পদার্থ। ঠিক আছে, জি শুকনা স্যার। কাঠ। আমরা পিটাই না, কারো কারেন্টে লাগলে তার তো পিটাই পিটাই টিটাই ছুটানো হয়, জানো না, শুকনো কাঠ স্যার, দিয়ে। শুকনো কাঠ, বাঁশ। আচ্ছা, হ্যাঁ। অর্ধপরিবাহী কি, যার মধ্যে থেকে অল্প পরিমাণ বিদ্যুৎ যায়, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এই তিনটা নাম লেখলা ভালো করে, তাহলে তো হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের মূলত পড়াশোনা মানে একটা চ্যাপ্টার এই শেষ। স্যার এখন আমরা একটু কোশ্চেন গুলো দেখাই আসলে। প্রশ্ন তো স্যার হ্যাঁ, আমরা একটু এখন কোশ্চেন গুলো দেখাই যে কিভাবে কোশ্চেন গুলো হয়। এটা মুছেন, এত ছোট ছোট দাগ দিলাম। আচ্ছা, এখন দেখো এখানে কি কি কোনো কোশ্চেন বোর্ডে আসছে? বোর্ডে আসে নাই, তোমরা শুধু বোর্ডে যেগুলো আসবে সেগুলো পড়লেই হবে, বুঝা যাচ্ছে? জি স্যার। তারপরে সহজভাবে দেখো একটু যে টাংস্টেন মূলত কি পরিবাহী। টাংস্টেন মানে কোথায় লাগে? আমাদের বাতি টাতি জ্বালাইতে টাংস্টেন ইউজ করে না, সেটা হচ্ছে পরিবাহী না, জি সহজে স্যার। বিদ্যুৎ প্রবাহিত হয়। তারপরে দেখো টান সহ্য করার ক্ষমতা কার থাকা উচিত? টান সহ্য করা সুপরিবাহী পদার্থের থাকা উচিত। সুপরিবাহী টান মানে এলাস্টিসিটি আছে। ছিঁড়ে ছিঁড়ে গেলে কি সেটা দিয়ে কি কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে? একটা তার আছে মনে করো, এখন এই তারটা যদি টান এমন টান দিয়েছো, টানতে যায় তারটা ছিঁড়ে গেছে এখান থেকে, তাহলে কি কারেন্ট যাইবে? না স্যার। বলো, কারেন্ট যাবে তাহলে? না স্যার, যাবে না। এই জন্যই হয়েছে টান সহ্য করার ক্ষমতা থাকা উচিত পরিবাহী পদার্থের গুলার। আচ্ছা, কার্বন একটা কি ধরনের পরিবাহী, কে বলতে পারবা? কার্বন অর্ধপরিবাহী পদার্থ। অর্ধপরিবাহী। কার্বন একটু আগে তোমরা এখানে পড়ে আসছো না অর্ধপরিবাহীর মধ্যে? অর্ধপরিবাহী। সেটাই। ওকে, এবার দেখো সংক্ষিপ্ত গুলো তোমাদের একটু ভালো করে পড়তে হবে, কারণ সংক্ষিপ্ত বেশ কিছু বোর্ডে আসছে। তো পরিবাহী পদার্থ কাকে বলা হয়, এটা এখন আমরা সহজেই যে কেউ যে কোনো শিক্ষার্থী লিখতে পারবা পরিবাহী পদার্থ। জি এই জন্য স্যার। জি স্যার। ক্লাসগুলো করা খুবই দরকার, কারণ পরিবাহীতে আমরা বারবার আলোচনা করছি যে সকল পদার্থের মধ্যে দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে পরিবাহী বলা হয়। অর্ধপরিবাহী কাকে বলা হয়? যার মধ্যে থেকে বিদ্যুৎ আংশিক ভাবে যায় তাতে অর্ধপরিবাহী বলে, তাই না? জি স্যার। আর এই অর্ধ থেকে সবচেয়ে বেশি কমন প্রশ্ন হয়েছে এটা, এটা আসার মতো একটা কোশ্চেন। আমরা কোশ্চেন গুলো এটা দিয়ে থাকি সব সময়। তো একটা ভালো পরিবাহীর কি কি গুণ থাকা আবশ্যক? উচ্চ পরিবাহী থাকবে, তাপমাত্রা সহ কম থাকবে, নমনীয়তা বেশি থাকবে, টান সক্ষমতা থাকবে, তারপর মরিচা থাকবে না, তাই না? এই বিষয়গুলো কি তার ভালো গুণাবলী বজায় রাখে না? স্যার। ওকে, ক্লিয়ার সবাই এটা? জি স্যার। এরপর দেখো যে আমরা একটু দেখি কারা কারা আছে এখানে আমাদের সাথে। অনেকেই আছো তোমরা, কি আমি কি অনেক দ্রুত বলতেছি এরকম? না স্যার। না স্যার, ঠিক আছে আচ্ছা স্যার। ঠিক আছে। তারপর দেখো অপরিবাহী পদার্থে কি কি গুণাবলী থাকে। অপরিবাহী পদার্থের রোধ বেশি থাকে, যেহেতু তার মধ্যে থেকে বিদ্যুৎ যায় না, তাহলে বাধাটা অনেক বেশি। ক্লিয়ার? জি স্যার। রোধ, কোন কোন তারের মধ্যে থেকে যখন বাধা থাকবে, রোধ বলতে কি বুঝো? এরকম একটা তার আছে, এটা কি সোজা একটা তার, মনে করো বিদ্যুতের তার, বা এই তারটার মধ্যে যদি জি রোধ স্যার, থাকে রোদ এরকম বলতে এরকম বুঝি স্যার যে তড়িৎ প্রবাহকে স্যার এরকম, তার মানে বাধা কারেন্ট, দান করে তাকে স্যার রোদ বলে। হ্যাঁ কারেন্টটা যখন এখান থেকে যাচ্ছে, দেখো কারেন্টটা যাচ্ছে গিয়ে এই যে বাধা পাচ্ছে, এটা থেকে সহজেই দৌড়ে যাইতে পারতেছে। আর এখান থেকে তার রাস্তা এদিকে একটা এদিকে একটা এরকম বাঁকা বাঁকা হচ্ছে না, তার মানে সময় বেশি লাগতেছে না, জি। তাহলে বাধা। এই রোদ বলতে আসলে এখানে একটা বাতি জ্বালানো হয়েছে, রোদ বলতে একটা লাইট, রোদ বলতে একটা লাইট। কারেন্ট পাঠাও তখন এই বাতিতে গিয়ে আসে কিছুটা বাধা পাচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে এই তারে সহজে বিদ্যুৎ প্রবাহিত হবে, এটা থেকে একটু বাধা পাচ্ছে, তার মানে রোধ যাদের বেশি তাকে অপরিবাহী বলতে পারি আমরা। উচ্চ রেজিস্টিভিটি থাকার কারণে কারেন্ট প্রবাহিত হয় না। তুমি এখানে যে যে জিনিসটা পাবা এটা উল্টোটা বললেই হয়ে যাবে। এটা ভালো পরিবাহী কারণ এইগুলার পরিবাহিত খুব কম, আর এটা পরিবাহিত অনেক বেশি, মানে রোধ অনেক বেশি। যেমন এটা উচ্চ ডাই ইলেকট্রিক স্ট্রেন লেন্থ, তারপর ভালো তাপ পরিবাহিতা, এটার মধ্যে তাপ খুব কম থাকতে হবে, কারণ আমরা জানি টি এর সাথে অনেক সম্পর্ক আছে। টি সমানুপাতিক আর, তাপমাত্রা যখন বাড়বে তখন রোধটা অনেক বেশি হয়।
ঠিক আছে? ক্লাস রেকর্ড হইছে আচ্ছা, তাহলে এই দুটো কোশ্চেন কারো কনফিউশন আছে কিনা বলো। না স্যার, আর কোনো কনফিউশন নেই। তাহলে আমরা জানলাম যে পরিবাহের কি কি গুণাবলী থাকে, অপরিবাহের কি কি গুণাবলী থাকে। এখন আসো বড় প্রশ্ন আমাদের পড়ানো শেষ, আজকে পড়াই এতটুকু। এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম চিত্রসহ ব্যাখ্যা পারবো না এখন এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম চিত্রসহ ব্যাখ্যা করতে? জি জি স্যার। স্যার, পারবো। তাহলে এই যে সুন্দর করে এটা সবাই আঁকবা। আর একটা আছে যে পরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ এবং কুপরিবাহী এর মধ্যে পার্থক্য কি, পার্থক্য পড়ছো না তোমরা? জি স্যার। পার্থক্য পড়া শেষ। এবং এর কি কি গুণাবলী থাকে, এখন পারবো না গুণাবলী লিখতে? পারবো তো স্যার। পারবা? জি স্যার। তাহলে আমাদের চ্যাপ্টার শেষ। তাহলে তোমাদের কয়টা কোশ্চেন তোমরা এখান থেকে ফলো করবা? তোমরা এই সংক্ষিপ্ত থেকে রচনামূলক হয়েছে যে 1 আর 3 নাম্বার রচনা। রচনা কত কত? 1 নাম্বার আর 3 নাম্বার। এটা গেল। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা বলো তো একজনে? সংক্ষিপ্ত প্রশ্ন তো এই যে স্যার হ্যাঁ, সংক্ষিপ্ত কয়টা? স্যার 9টা। কেন 9টা? সংক্ষিপ্ত প্রশ্ন হয়েছে যে তোমার এইখান থেকে 1 নাম্বার দেখবা, আর হলো যে 4 আর 5, 1 4 1 5। 4 5। হ্যাঁ, এই কয়টা দেখলেই হবে, আর বাকিগুলো এমনি তো সবাই পারবা, পড়া লাগবে না। এই গেল সংক্ষিপ্ত। আর স্যার অতি প্রেজেন্টটা অতি নিয়ে সংক্ষিপ্ত নিতেন যদি তোমাদের স্যার। মধ্যে দেওয়া ছিল। অতি সংক্ষিপ্ত শুধুমাত্র একটা এমসি করতে পারো, যে টান সহ্য করার ক্ষমতা কার বেশি থাকে, 7 7 নাম্বার। নাম্বার। তারপরে এই তো আর কিছু পড়া, 7 আর 13। হ্যাঁ, 7 13। স্যার প্রেজেন্সিটা তাহলে নিয়ে 7, নিতেন যদি স্যার। হ্যাঁ 7 আর 13 নাম্বার পড়লাম। এনার্জি ব্যান্ডে কি কেন ইলেকট্রন থাকে? এনার্জি গ্যাপ যেটা আছে সেটা, সেখানে কোন ইলেকট্রন থাকে ফরবিডেন এনার্জি ব্যান্ডে? না স্যার। এই যে এইটা আছে ব্যালেন্স, এটা আছে কন্ডাকশন, মাঝখানে গ্যাপ আছে, এখানে কোন ইলেকট্রন আছে? না। নাই। তাহলে এই 13 নম্বর কোশ্চেন সেটা, তো এনার্জি ব্যান্ডে কি থাকে? 13 নম্বর কোশ্চেনটা দেখো। এই 13 নম্বর এনার্জি গ্যাপে কোন স্তরে ইলেকট্রন থাকে না, ফরবিডেন গ্যাপে কোনো ইলেকট্রন থাকে না। ঠিক আছে? তাহলে এই কোশ্চেন গুলো এর জন্য তোমরা পড়বা। দেখো কারো কোনো দাগাই নিতে সমস্যা আছে কিনা, বা কারো কোনো স্ক্রিনশট নিতে সমস্যা আছে কিনা। বই না থাকলে স্ক্রিনশট নাও, আমি ধরতেছি। আর না হলে এখান থেকে তোমরা এই কোশ্চেন গুলো লিখে রাখো, যে রচনামূলক 1 এবং 3, সংক্ষিপ্ত 1 4 5, আর অতি সংক্ষিপ্ত 7 13, চ্যাপ্টার 1। সবাই লেখা শেষ? জি। জি স্যার। লেখছো? এত দাগাই নিছো কে কে সেটা বলো। স্যার আমি স্যার। আমি। আমি স্যার। 2 মিনিট আছে। হাজিরা, স্যার প্রেজেন্টটা নিয়ে নেন স্যার। 7 মিনিট আছে স্যার, 7 হাজিরা মিনিট। দিব না? জি স্যার। হাজিরাটা এখানে দিতে হবে। এই রোল নাম্বার দেখে দ্রুত হাজিরা দিয়ে দাও। আরাফাত হোসেন শামীম। দাঁড়াও, জি স্যার। তোমার পাবো হাজিরা দেওয়ার অর্থ কথা। দেখো তো, দ্রুত আসো, বলো। এখানে আজকে 6 তারিখ। আরাফাত হোসেন শামীম। আরাফাত হোসেন শামীম, আমি একটু অফ করে নেই, দেখতে পাচ্ছি না। আরাফাত হোসেন শামীম 1 নাম্বার। তারপরে বলো 2 নাম্বারে 703। ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার। 703 আছে। তারপরে প্রেজেন্ট পূর্বীর চাকমা নাই, নাই। এই বলো ফয়জুল ইসলাম জি কাকলি স্যার। নাই? জি আছে স্যার, আছে প্রেজেন্ট স্যার। জাহিদ খন্দকার, রাব্বির রহমান, জুবায়ের হোসেন, আবু তালহা, আবু সুফিয়ান, গোলাম মেহেদি জিহাদ থাকার তো কথা। জিহাদ আজকে নাই? না স্যার। জিহাদ আজকে নাই। এই যে মুজাহিদুল হোসেন দীপ, জিহাদ নাই, জিহাদের লাল দাগ পড়ে গেছে একটা। মুজাহিদুল হোসেন দীপ কে আছে? ওসমান গনি,
জি স্যার আছে। শাওন হোসেন, রাকিন স্যার লুস্কার আছে, ওসমান গনি আছে। স্যার ওসমান গনি আছে। ওসমান গনি, তৌফিকুল ইসলাম, স্যার আছে স্যার, তৌফিকুল তৌফিকুল ইসলাম আছে স্যার। কাজী নাঈম আশরাফি, কে কাজী নাইম। কাজী নাঈম, জি স্যার। স্যার গনি মিয়া, ইয়াসিন রাব্বি, Yes, sir. সিফাতুল ইসলাম সিয়াম, Yes, sir. Yes, sir. Yes, sir. কে Sir, Yasin Rabi আছে স্যার। সিয়াম, Yes, sir. স্যার Yasin Rabi আছে স্যার। ইয়াসিন রাব্বি না, রাহাতুল ইসলাম, রাহাতুল ইসলাম, স্যার আজি স্যার, প্রেজেন্ট স্যার। জিতু মাহমুদ আছে তো স্যার। স্যার শাহরিয়ার Sir, নয়ন আছে Muhammad স্যার। Tawfiqul Islam. স্যার শাহরিয়ার নয়ন আছে স্যার। স্যার শোয়েব আব্দুল্লাহ স্যার আছে। স্যার জিতু মাহমুদ আছে তো স্যার। স্যার 29 শোয়েব আব্দুল্লাহ। স্যার 26 শাহরিয়ার নয়ন আছে স্যার। স্যার শোয়েব আব্দুল্লাহ 29 আছে। শাহরিয়ার হোসেন নাই, স্যার আছি স্যার। স্যার কে 21 স্যার। শাহরিয়ার, আছি স্যার, শাহরিয়ার নয়ন আছে স্যার। স্যার আচ্ছা 21 আছে শাহরিয়ার, স্যার। 21 দিছি, তারপর আসো 727, স্যার 21 দেন নাই। 21 দিছি, এই যে দেখো 21, ইয়াসিন রাব্বি, না স্যার জিতু মাহমুদ স্যার। ও রিটন হালদার। তোমরা দেখবা এই রোলটা, দেখবা সবাই এই রোলটা, এই পাশের রোলটা দেখবা, এই পাশের রোলটা। আচ্ছা স্যার সিফাত 29 ইসলাম, আছে। 30 সাদি ইবনে রিফাত, স্যার 29 আছে স্যার। আরাফাত আহমেদ, না জিনে স্যার 29 রিফাত শোয়েব আব্দুল্লাহ। আচ্ছা 32, এই স্যার শাহিন শোয়েব হোসেন আব্দুল্লাহ গহিম, আছে তো। সাইফুল ইসলাম স্যার ফাহিম, 20 63 72 9 স্যার, এটা আছে, উনি আছে স্যার, শোয়েব আব্দুল্লাহ। Sir, aছি, sir, aছি. কে Sir, Abrar Hasin. নাম কি? Abrar Hasin. আবরার হাসিন। ওকে, এখন বলো তানভীর খান। Sir, 718 Tawfiqul Islam aছি. আব্দুল্লাহ আল হাসিব, এমডি মিঠন, অনিক হাসান সবুজ, শাহিদুল ইসলাম ফাহাদ, সান নকরেক আছে? Yes, sir. Yes, sir. সিএম খন্দকার কই আছো? সাকিব হোসেন, আহনাফ, নাজমুল আল বিন্দু, তৌফিকুল ইসলাম আছে স্যার, এমনি তৌফিকুল ইসলাম কিন্তু আছে স্যার, ও প্রেজেন্ট করে নাই স্যার। মাহমুদুল হাসান, Sir, 718 Tawfiqul Islam aছি, sir. 718। হ্যাঁ স্যার। পিছনে পড়ছো কে? এই শাওন মল্লিক নাই, স্যার 49 নিলয়, স্যার মিডিয়া স্যার। মেহেদী হাসান, মহিন জি, স্যার। প্রমাণিক আছে না? Yes sir, আছি স্যার। নিলয়, Present নীলা sir. স্যার ছিল তো। Present sir. নিলয় ছিল। হ্যাঁ বলো, এই যে রাকিবুল ইসলাম, জি স্যার আছি স্যার। ফয়জুল আলম, ফয়সাল আলম, হ্যাঁ স্যার, আছি স্যার, আছি। গুড। তারপর স্যার আছে এমনি নিলয় স্যার আমাদের সাথে আছে আছে তো। আরিফুল ফয়সাল ইসলাম, ইসলাম হ্যাঁ দিছে তোমারে। স্যার আরিফ ফয়সাল আছি। ইসলাম। সায়েম স্যার ইসলাম, প্রেজেন্ট স্যার। ফয়সাল স্যার আলম সায়েন্স মিয়া। ইসলাম প্রেজেন্ট স্যার। ফয়সাল আলম, মেসেজ দাও ভাই ইনবক্সে, হ্যাঁ একটু কথা ফয়সাল আছে। আলম দিয়েছি তো। ওকে, আর বাকি আছে কেউ? না স্যার। ফয়সাল আলম। ঠিক আছে, হ্যাঁ শুনছি আমি। কারো রোল করা হয় না, বাকি আছে কিনা দেখো একটু। আজকে নাই, অ্যাবসেন্স হয়ে গেছে। স্যার আমারটা হয়ে যায় 718। 718 তো তোমার হইলো। এই যে তৌফিক, স্যার হামিদুর রহমান জি স্যার। 718 দিয়েছি তো তৌফিক। জি স্যার। ঠিক আছে, ওকে ফাইন। স্যার 705। হ্যাঁ বুঝি না। স্যার টাইম আউট হয়ে যেতেছে, 1 মিনিট বাকি। হ্যাঁ কোনটা, কে বাকি আছো? না স্যার কেউ বাকি নাই।
তোমরা আশফিক? বাকি না থাকলে এই পড়াটা বাসায় রেডি করো, চ্যাপ্টার 1 শেষ, আমরা এরপরে কিন্তু পরীক্ষা নিয়ে নেবো একটা সময় করে, আবার চ্যাপ্টার 2 পড়াবো পরের থেকে, তো তার আগে এটা সুন্দর করে রেডি রাখো, ঠিক আছে? জি ওকে স্যার। স্যার। ওকে ফাইন, ভালো থাকো সবাই, ওয়েলকাম।